এতটা রাস্তায় এলাম, বিশ্বাস করবে না, এতটা রাস্তায় না একটা গাড়ি না একটা বাইক, কিচ্ছু না, শুধু আমরা দুজন একা। এখানে দেখো, এখানে এসে দাঁড়িয়েছি, এই দুটোর খেলা দেখো, আমার গায়ে লাফিয়ে মাত্র বলছিলাম। এ দেখো, এই যে বাঁদিকের যে রাস্তাটা দেখছো, এখান দিয়ে আমাদের কিন্তু ট্রেক শুরু হয়েছিল মানেভঞ্জন থেকে। দেখো অবস্থা কোথায় উঠেছে, দেখো দেখো কোথায় উঠেছে, গায়ের মধ্যে উঠে গেছে। হ্যাঁ, গায়ের মধ্যে উঠে গেছে। তো আমরা এখন একটা জায়গা আছে যেখানে হচ্ছে একদিকে রাস্তাটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর বাঁদিকের সব বাড়িঘরগুলো নেপাল খাচ্ছি। এই দেখো, এই যে রাস্তাটা, এটা ঠিক পশুপতিনগরের সামনেই। রাস্তাটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে পড়ছে। রাস্তাটা ইন্ডিয়ার মধ্যে, রাস্তার ঠিক বাঁ পাশটা তোমার নেপাল। হাত দিয়ে একটু দেখিয়ে দাও, তাহলে বুঝতে হাত দিয়ে আমার গাড়ি গড়িয়ে যাবে। আচ্ছা, ওকে। তো বাঁদিকের বাড়িঘরগুলো হচ্ছে সব তোমার নেপালে, আর রাস্তাটা দিক থেকে এদিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তো আমরা এখন এগোচ্ছি পশুপতি ইন্ডিয়া। হ্যাঁ, তো পশুপতিনগরের দিকে এগোচ্ছি, দেন সীমানা থেকে আমরা বাঁদিক টার্ন নেব। চলো যাওয়া যাক। এই তোমাদেরকে বলছিলাম যে এদিকটা হচ্ছে এই রাস্তাটা, দেখো এই রাস্তাটা হচ্ছে তোমার ইন্ডিয়ার, আর এদিকটা হচ্ছে তোমার নেপাল। ইপসিতা চলে গেছে, ইপসিতা নেপালে চলে গেছে, নেপালে তো বর্ডার ক্রসিং হয়ে গেল। আর আমি আছি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, মানে ইন্ডিয়াতে। এই ফিলিংটা ব্যাপক। হ্যাঁ, এই যে এই ফুলগুলো কেমন লাগছে নেপালে গিয়ে? হ্যাঁ, বিদেশ হয়ে গেল, এবার চলে আসো ইন্ডিয়াতে। মেয়ের ইচ্ছে নেই ইন্ডিয়াতে আসা, তাড়াতাড়ি আয়। তো দেখছো, ব্রেকেও কিন্তু গাড়ি দাঁড়াচ্ছে না, কারণ এই রাস্তাটা পুরো এই রাস্তাটা একটা ব্যাপার আছে। এটা হচ্ছে নতুন রাস্তা, এই রাস্তাটা দিয়ে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি। এর আগে মানেভঞ্জন গেছিলাম, তখনও আমরা এই রাস্তাতে গাড়ি করে গেছিলাম, ঠিক আছে? তো প্রায় অলমোস্ট 7 বছর পর আমরা এখানে 7 বছরের বেশি হবে, আই থিঙ্ক 17 সালে। হ্যাঁ, তো এটা হচ্ছে সীমানা থেকে মানেভঞ্জন যাওয়ার শর্টকাট, 2.5 কিলোমিটার রাস্তা। একটু টাফ মানে এই জন্যই টাফ, রাস্তা একটু খারাপ আর পুরো ডাউন রাস্তা, ঠিক আছে? এটা আর এই রাস্তাটা অ্যাকচুয়ালি শুরু হচ্ছে তোমাদের সীমানা বস্তি যেটা আছে না, ওখান থেকে একটু এগিয়ে এসে বাহাতে একদম টার্ন নিয়ে একদম। আর ডাউন রাস্তা, আর এই রাস্তায় কোনো গাড়ি ঘোড়া অত যায় না কিন্তু। তো সুখিয়া দিয়েও যাওয়া যায়, ওটা 11 কিলোমিটার রাস্তা, একটু ঘুরে যেতে হয়, বাট এটাতে সময় একটু কম বাঁচে, এটাই হচ্ছে ব্যাপার। সময় কম বাঁচে না, সময় একটু বাঁচে, সময় কম লাগে, এটাই। হ্যাঁ, তো আপাতত এখানে আছি, তো খুব সাবধানে যেতে হবে। আর একটা কথা তোমাদের যেটা বলার, সেটা হলো যে আমরা ভেবেছিলাম যে সীমানা বস্তিটায় আমরা ঢুকবো না, বাট একটু দাঁড়িয়ে নিয়ে তোমাদের একটুখানি দেখিয়ে দেবো ওপর, কিন্তু এত গাড়ির জ্যাম ওখানে, এত গাড়ি, তো আমাদের পক্ষে দাঁড়ানো সম্ভব হলো না। যদি ফেরার সময় আমরা এই রুটে ফিরি তো তাহলে নিশ্চয়ই দেখিয়ে দেবো। আর তোমাদের এই দিক দিয়ে একবার একটু দেখিয়ে দিই, এই যে রাস্তাটা এখানটা সমান মনে হচ্ছে ঠিকই, বাট সামনে গেলে বুঝতে পারবে অনেকটা ডাউন আছে। অলরেডি আমরা অনেকটা নেমে এসছি একদমই। তো এখন ঘড়িতে বাজে 12:28, আর আমরা সীমানা থেকে আমরা নামছিলাম তখন বাজে মনে হয় 12টা বাজে, হয়তো তখন 12টা কি 12:05 বাজে। তো আমরা মোটামুটি 15 মিনিটের মধ্যে চলে এলাম সীমানা থেকে মানেভঞ্জন। পুরো
যে মন্ত্রীরা কথা বলে ওইভাবে সময় নিয়ে নিয়ে 2.5 কিলোমিটার রাস্তা, একদম বিশাল শর্টকাট এটা। তো তার থেকেও বেশি বড় কথা হলো কি বলতো, ফ্রন্টে আয় তুই আমার সাথে, থেকেও বেশি বড় কথা যেটা কি বলতো, এই জায়গাটা এসে আমাদের এটা আমাদের স্মৃতি। ভালো লাগছে কারণ তোমাদের সাথে একটা স্মৃতি শেয়ার করতে চাই যে আমাদের যখন বিয়ে ঠিক হয়ে যায় তারপরে 2018 সালে শুরুতে আই থিঙ্ক, তো আমাদের ফার্স্ট ট্রিপ, আমার কাছে আমার মানে ফার্স্ট ট্রিপটা ট্রেক ছিল মানে কি, ও তো ট্রেক করতোই, এবার আমার ট্রেক সম্বন্ধে বিশ্বাস করো মানে আমি ট্রেকের টিও জানতাম না, তো আমাকে তো মিথ্যে কথা বলে নিয়ে আসা হয়েছিল, আমার মাও এসেছিল, তো আমাদের ছিল সান্দাকফু ট্রেক, তো আমাদের মানেভঞ্জনে আসার কথা ছিল, আর মানেভঞ্জনে এসেই সেদিনই ওখান থেকে আই থিঙ্ক ধোত্রে যাওয়ার কথা ছিল, ধোত্রে না আমাদের টংলু যাওয়ার কথা ছিল, টংলুতে স্টে করে দেন আমাদের ট্রেক শুরু হওয়ার কথা ছিল। তো আমাদের সাথে আমাদের 2 বন্ধুও ছিল, রাহুল সুব্রত, তো ওরা যদি ব্লগ দেখে ওরা মনে করতে পারবে। তো আমাদের ট্রেনটা এত লেট করেছিল, আর এখানে দুটোই লাস্ট টাইমিং থাকে, তো আমাদের টাইমিং পেরিয়ে গেছিলো, তো আমাদের প্রচণ্ড টেনশন ছিল যে থাকার ব্যবস্থা কি হবে। দেন আমরা মানেভঞ্জনে একটা থাকার জায়গা পাই, একটা হোটেল নেই, ম্যাগনোলিয়া লজ, তো সেটা আছে কিনা জানি না, ওটা পাওয়া আমাদের কাছে বিশাল ব্যাপার ছিল, কেন কি প্রপার সিজন টাইম ছিল জানুয়ারি মাস। তো রাতে ওখানে থেকে পরের দিন আমাদের একদম মানেভঞ্জন থেকে আমরা ডিরেক্ট আমার চিত্রে যাই, চিত্রে থেকে আমরা যাই হচ্ছে, চিত্রেতে স্টে করিনি না, আমরা চিত্রেতে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, করে আমরা গেছিলাম হচ্ছে গৌরী পাস। তো সত্যি কথা বলতে সোমের সাথে আমার ফার্স্ট যদি বলো, তার আগে একবার শুধু ফ্যামিলি একটা দীঘা হয়েছিল, তো ফার্স্ট ট্রিপ যদি বলো পাহাড়ে, সেটা ছিল আমাদের এই সান্দাকফু প্লাস ফার্স্ট ট্রেক, এবং মানেভঞ্জনে আমার ফার্স্ট আসি আমরা, আর অলমোস্ট 7 বছর পর আমরা আবার মানেভঞ্জনে এসে গেছি। টাইম আমরা পাহাড়ে এসেছিলাম, মানে ওটা একটা আলাদাই, মানে তখনকার সময় আর এত বছর বাদে রিয়েলি স্পেশাল, মানে রিয়েলি স্পেশাল লাগছে এই জায়গাটা এসে। বিশ্বাস করবে না, এটা তোমরা জানি না বুঝবে কি না, আমরা মানে এতটাই মানে আমরা নস্টালজিয়া ফিল করছি একদম, তো ওটাই আর কি। তোকে ক্যামেরা নিচ্ছি তোকে, আর এই শর্টকাটটা না, এই শর্টকাটটা এই যে এখান থেকে এই রাস্তাটা সোজা চলে গেছে সুকিয়া, আর আমরা নামলাম সীমানা থেকে ডাইরেক্ট এখানে। এটা আসাতে এত সুবিধা হয়েছে, আমরা যদি দিয়ে যেতাম আমাদের কিন্তু অনেক টাইম এক্সট্রা লাগবে, একটু রাস্তাটা খারাপ বা টাফ রাস্তা একটু, হ্যাঁ, তবে রাস্তাটা কিন্তু বলার কথা, এটা কিন্তু ভালো হয়ে গেছে রাস্তাটা, আগে খুব খারাপ ছিল, এখন অনেক ভালো হয়ে গেছে, হ্যাঁ, একটু ঠিকঠাকভাবে যদি গ্রিপ নিয়ে তোমরা ধীরে সুস্থে নামো তো অনেকটা টাইম সেফ একদম। আর এখন আমরা যাওয়ার সময় আমরা কোথায় ছিলাম সেই জায়গাটা একটু দেখবো, আর আমরা যাবো ধোত্রে হয়ে লিংসেবং, চল। তো আমরা যখন এসেছিলাম মানেভঞ্জন সান্দাকফু ট্রেকে, তখন আমরা ম্যাগনোলিয়া হোমস্টেতে ছিলাম, এই এখন এখানটায়, হ্যাঁ এখন এখানটায় এই কাচের সুন্দর সেট আপ করে দিয়েছে, আর আমরা নিচে রেস্টুরেন্টে খেয়েছিলাম, আমরা পেছন দিকটা ছিলাম, হ্যাঁ, তো ওটাটা এদিক দিয়েই, আর রাত্রিবেলায় পুরো রাস্তাটাই আমরা হাঁটতে বেরিয়েছিলাম, মনে আছে, একদম অন্ধকারের মধ্যে পুরো মানেভঞ্জনের রাস্তা এটা, আর আমরা এত ভালো লাগছে যে আমরা এইটাতে ছিলাম। রাহুল সুব্রত যদি ব্লগটা দেখিস, তো আমরা এই লজটায় ছিলাম, তখন মনে হয় লজ ছিল, এখন এটা হোমস্টে হয়ে গেছে, হ্যাঁ লজ ছিল, আর আমার এটাও মনে আছে পেছন দিকে একটা রুমে আমরা সবাই মিলে ছিলাম, একদম, তার সাথে একটা ব্যালকনি ছিল, আর আমাদের এখানে ছবিটা তুলে রাখছি, তো আমাদের এখানে সেম ছবি, এই তো পুরো ইয়ে কর করে, এবার একটু উপরে কর, ক্যামেরাটা একটু উপরে কর, হ্যাঁ এইভাবে, এই যে দেখতে পাচ্ছ, এত ভালো লাগছে, মানে মেমোরিটা জাস্ট রিক্রিয়েট করলাম আমরা এখানটায়, আর এই মেমোরিটা আলাদাই, রিয়েলি শুধু চেঞ্জেসের মধ্যে দেখছি, তখন লজ ছিল, এখন হোমস্টে হয়ে গেছে, ম্যাক্সিমাম সবই হোমস্টে হয়ে গেছে, ভেতরে এদের যে মানে গ্রসারি ওয়েট করার যে মেশিনটা, সেখানে আমরা ব্যাগ ওয়েট করেছিলাম, গুলো ওয়েট করে, তো ব্যাপক লাগছে, মনে পড়ছে যে যেখানে আলু পেঁয়াজ এগুলো ওয়েট হয়, ওইখানে গিয়ে আমরা সবাই আমাদের প্রত্যেকের রুকস্যাকগুলো ওয়েট করছিলাম, কারণ পোর্টারকেও দেওয়ার ব্যাপার ছিল, প্লাস আমাদেরও একটু কমিয়ে মানে কিভাবে কি করা হবে দেখা হচ্ছিল, মানে আলাদাই। আর একটু সোজা গিয়ে আই থিঙ্ক বাঁ দিক দিয়ে আমাদের সেটাই একদম সামনে গিয়ে যাবো ওই রাস্তা দিয়ে, এইমাত্র বলছিলাম, এ দেখো এই যে বাঁ দিকের যে রাস্তাটা দেখছো, এখান দিয়ে আমাদের কিন্তু ট্রেক শুরু হয়েছিল মানেভঞ্জন থেকে, এটা হলো তোমার ট্রেক রুট, মানে গাড়িও এখান দিয়ে যায়, গাড়ি কিছুটা দিয়ে গাড়ির রুট চলে যায়, আর এইটা দিয়ে বেশ কিছুটা যাওয়ার পর ভেতরে ট্রেকের রুট আছে, সেখান দিয়ে যেতে হয়, লেখাই আছে, হ্যাঁ এই যে এখানে বোর্ডও আছে, বোর্ডে লেখা আছে, চল।
এখানে দেখো, এখানে এসে দাঁড়িয়েছি, এই দুটোর খেলা দেখো। আমার গায়ে লাফিয়ে লাফিয়ে উঠলো কতক্ষণ, সমানে দুটো খেলেই যাচ্ছে। দেখো কি করছে, এটা কিন্তু এদের খেলা চলছে। আর এইটাকে দেখো, এটা আমার গায়ে লাফিয়ে লাফিয়ে উঠছে। এই কি করছে দেখো। তো ধোত্রে যাওয়ার পথে আমরা কিন্তু বেশ অনেকটা মানে অনেক কিলোমিটার চলে এসেছি। আর এই রাস্তাটা আমরা এতটা রাস্তায় এলাম, বিশ্বাস করবে না, এতটা রাস্তায় না একটা গাড়ি না একটা বাইক, কিচ্ছু না, শুধু আমরা দুজন একা। আর আমি চুপ করলে তোমরা শুনতে পাও কিনা দেখো, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে দুপুর 1টার সময়। জানি না শুনতে পাচ্ছ কিনা। এই যে দেখো, এই রাস্তাটা দিয়ে এসেছি, পেছনে ওই দেখো সোম দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি কী বলতো, এক নাগাড়ে এতটা বাইকে তো একটু মাঝে মাঝে না দাঁড়ালে না ব্যাক পেন হচ্ছে। তো আনলাম একটু নামি, নেমে একটু পাইচারি খেয়ে কিছুটা হেঁটে হেঁটে উঠি, তারপরে তুই আয়, আবার উঠে যাবো। ভালো ঠান্ডা পড়ে গেছে, বিশ্বাস করো। সোম ওখানে জ্যাকেট পরে নিয়ে এসে, আমি এই যে ভেতরে আরেকটা পরে, এই যে এরকম পাতলা একটা হুডি মতো আছে, এটা পরে তার উপর এটা পরে নিয়েছি। ও যদিও বলছিল আরেকটা অন্য মোটা হুডি আছে, ওটা পরতে পারলাম না, এটা আমার যথেষ্ট মোটা আছে, হয়ে যাবে। যাই না, উপরে মানে ভালো ঠান্ডা, এবং কি করব কিছু বুঝতে পারছি না। গিয়ে ফটাফট সব নামাতে হবে, নেমিয়ে আগে পরে নিতে হবে। রাস্তাটা দেখো, এত সুন্দর রাস্তাটা, এতক্ষণ ধরে আসি বলছি না। এখন আছি ধোত্রেতে। তো ফার্স্ট টাইম ধোত্রেতে এলাম। এর আগে লাস্ট মানেভঞ্জন কি স্কুটি নিয়ে মানেভঞ্জনও আসলে আমরা মানেভঞ্জন গাড়ি নিয়ে এসেছিলাম। তো দারুণ লাগছে। এই হোমস্টেতে আমরা চা খেলাম। আর আমাদের যেখানে যাচ্ছি, প্রতীক আর ওনার ওয়াইফ, ওদের সেট আপ এটা। তো আমাদের জন্য ওয়েট করছিল অ্যাকচুয়ালি। তো একসঙ্গে এখান থেকে যাব। তো প্রচুর কথা হবে, প্রচুর আড্ডা হবে, ভালো লাগছে। আর দেখাই একবার, অনেক বাড়িঘর হয়ে গেছে। ওটা ওয়াচ টাওয়ার দূরে।